সাধক জ্ঞানের প্রদীপ রজ্জব আলী দেওয়ান সাহেব এই গানের মধ্যে লিখেছেন, যে দেশে নাই জন্ম মরণ সেথায় যেতে চাই মনে, আমি সাধন দেশে যাব কেমনে। সাধন দেশ হয় কত জেলার পর, কয় দরিয়া পাড়ি দিলে মিলবে সেই শহর। জানিতে সেই দেশের খবর বাসনা আমার মনে। সে দেশের রাজ্য, সে দেশেতে রাজত্ব হয় কার, সেই দেশেতে আমি গেলে হব কিসের অধিকার। সে দেশে কি কর্ম আমার জানিব তা কেমনে। সাধুগণ যেই দেশের লাগি, শ্মশানে কি বন জঙ্গলে যায় রাজ্যতে কি। কাঙ্গাল রজ্জবেও সেই দেশের লাগি, ঘুরে সদাই সন্ধানে, আমি সাধন দেশে যাব কেমনে। একজন সাধকের ভাষা, সাধকের লেখনী আরেকজন সাধক ছাড়া বুঝতে পারে না। যাকে জ্ঞানের প্রদীপ বলা হয়, সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের একটি গান। যেই দেশে নাই জন্ম নাই মরণ নাই নাই, আমি সেই দেশে যাইতে, যে দেশে নাই জন্ম মরণ সেথায় যাইতে চায় মনে। দয়াল গুরু গো, আমি সাধন দেশে যাব কেমনে। কেমনে। সাধন রাজ্য কত জেলার পর, কয় দরিয়া পাড়ি দিলে মিলবে সেই শহর। সেই দেশে কি কর্ম আমার জানিতে বাসনা মনে, আমি সাধন দেশে যাব কেমনে। আমি পোলাপান মানুষ, বুঝি সুঝি কম, আমার মা হইল মুরব্বী। তবে একটা কথা তোমারে বলি, 120 বছর যাদের মাছ মারা অভ্যাস আছে, শৈল মাছ আছে না, শৈল মাছ, সুশান্তর কাছে এ কাকা চেনেন না শৈল মাছ? এ কি এক হাত দিয়ে দুইটা ধরা যায়? দুই হাত দিয়ে একটা ধরা যায় না, তাই চলে যায়। এখন বাড়ি গাড়িও চাও, সুখ শান্তিও চাও, টাকা পয়সাও চাও, আবার না মরার দেশেও যাবের চাও। আমরা কিছু মানুষ আছি, আল্লাহ আমাকে জান্নাত নসিব কইরু। আমিন আমিন। কি এ দোয়া করিনি আমরা? হ্যাঁ জান্নাতেও যাবের চাই, আবার কয় আল্লাহ হায়াত বাড়াই দিও। আচ্ছা কোন দিকে আমরা কি মনে হইলো, জান্নাতে যাওয়া লাগবে তো মইরা হইরে। কি ভাই কি কোন? এদিকে জান্নাতেও যাবের চাও, আবার হায়াতও চাও, না আল্লাহ দিবি কোনটা তোমারে? এটাও পাইবে না। তো সাধন দেশে যাইতে হইলে এই জগৎটাকে ত্যাগ করতে হবে। মানুষ যতক্ষণ পর্যন্ত মোহ কাটতে না পারবে, সে পর্যন্ত নামাজে তা আল্লাহকে লাভ করতে পারবে না। নেশা অবস্থায় নামাজের কাছে যাওয়া যাবে না। কুরআন শরীফের মধ্যে আসছে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুমুস সুকারা, নেশা অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে আসিও না। এই নেশা কিন্তু মদ গাঁজার নেশা না। সুকারা মানে হলো মধু। মধু খাইলে কিন্তু কয় না নেশা হইছে, নেশা করছে কয়। মদ খাইলে মানুষ কয় নেশা করছে, গাঁজা খাইলে কয় নেশা করছে, কিন্তু মধু খাইলে কেউ কয় না যে এটা নেশা করছে। তাহলে এই মধু হলো রূপক ভাষা। বাড়ি গাড়ি নারী ক্ষমতা প্রতিপত্তি বিষয় আশয় যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত নামাজে তোমার মন বসতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও না। এই নেশা আগে কাটো, আর যদি কাটতে চাও তাহলে আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ করো। যাবে না। যতক্ষণ পর্যন্ত মানুষের
মস্তিষ্কের অগ্রভাগে শয়তান বসত করে। মস্তিষ্কের অগ্রভাগে এই শয়তানকে যদি না তাড়াইতে পারো, তুমি আল্লাহর ইবাদত করে আল্লাহরে খুশি করতে পারবা। এজন্য কোরআন শরীফের লাস্টের সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল। কি এটা ভালো না খারাপ? খুব ভালো মনে হয়। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাহ জিওয়াজ ভি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যতক্ষণ পর্যন্ত খান্নাসকে দূর করতে না পারবা, যত বেশ ধরো কাম হইব না। আমার কথায় বিরাট ধন্যবাদ আপনারা। বড় পীর সাহেবের দরবারে এক লোক গেছে আমাকে ওই দেশে, সে জীবনে যা অন্যায় করছে সে মনে মনে বুঝতে পারছে আমি যদি মারা যাই আর আমার যে এলাকায় মাটি দিব ওই গোরস্থান হতে গরম হয়ে যাব। তার জীবনে ভালো কামানের উনি কইরে দেখে নাই। তো পরে চিন্তা করছে যদি বাগদাদ যায় মরি তাহলে তো বাগদাদ তো গোরজাত মাপ। বাগদাদে একটা গোরস্থান আছে বড় পীর সাহেবের, সেখানে কেউ জানা মাটি দিলে তার গোরজাত এটা শুনছে। টাকা পয়সা তো প্রচুর, ছেলে পেলে কইলে বাবা আমি সবকিছু তোকে দিয়ে গেলাম, আমার কিছু টাকা পয়সা দিয়ে আমি বাগদাদ শরীফ যাবো, আমি বাগদাদ যে মরুম, নাইলে পরে তো আমার খবর হয়ে যাব। আমার খবর না মানে আমার আযাবে আরো ওই গোরস্থান তৈরি গরম হয়ে যাবে। চলে গেছে বড় পীর সাহেবের দরবারে, যাই ঘোরাফেরা করে। বড় পীর সাহেব তো ঠিক পাইছে আল্লাহর ওলির অন্তর্যামী না, কথা কন না কেন? হ্যাঁ, ডাক দিছে বাবা এদিকে আইসো। কোত্থেকে আসলা, কি ব্যাপার? তখন সবকিছু ভাঙ্গে চুরিয়ে বলার পরে বলে ঠিক আছে তুমি থাকো, তোমার সমস্যা নাই। তা খাওয়া দাওয়া করছে রাত্রে, ওনারে দরবারের মধ্যে বলছে তুমি এই নামগুলো বসে বসে জপনা করবা আর আমার এই গোরস্থানের দিক তাকাই থাকবা, ভয় পাইও না, কোনো সমস্যা নেই। তো ওই রাত্রে বসে বসে ওই নাম জপতেছে আর ওই গোরস্থান দিক তাকানো, দেখে কারা যেন সাদা পোশাক পরা এটা লাশ কর্তৃক আইনে ওই মাঠের ওই গোরস্থান ওই কোনায় গাড়ে, আবার ওই পাশটা একটা উঠে নিয়ে কই যেন নিয়ে যায়, মানে আনে আর নিয়ে যায়। তো রাত ভোরে দেখছে, সকালবেলা বড় পীর সাহেব নামাজ কালাম পরে জিজ্ঞেস করছে বাবা তুমি কিছু দেখছো? বলে হ হুজুর দেখলাম। কি দেখলে? বলে দেখলাম কারা যেন সাদা পোশাক পরে পরে কোত্থেকে একটা লাশ নিয়ে আসে, আপনার গোরস্থানের মধ্যে রাখে, আবার একটা উঠে নিয়ে চলে যায়, এই দেখলাম। বলে কিছু বোঝো নাই? বলে না। বলে শোনো, পৃথিবীতে যারা ভালো মানুষ তারা যে জায়গায় মারা যাক ফেরেশতারা আইনা আমার এই গোরস্থানে ছুঁয়ে যায়। আর এই আমাকে দেশে যতগুলি আজি বাজি আছে ওই যে আবার উঠে নিয়ে সেই দেশে আবার লোকটা কয়তো হুজুর আমি বাড়ি যাই গে, বাড়িতে ঘুরতে যখন মাফ নাই। শয়তান ভালো যদি হও তাহলে যেখানেই তুমি মারা যাও ওটা বাগদাদেই যাবে, আর যদি খারাপ হও বাগদাদের লোক ওই খারাপের দেশে এই যে রিমান্ড কারো মাপ নাই। এজন্য খান্নাস ত্যাগ করতে হবে, আর খান্নাস ত্যাগ করতে না পারলে ইবাদত হবে না। এজন্য আল্লাহ বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, একলা হয়ে যাও, একলা হয়ে আমাকে ডাক দিবা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ডাকের উত্তর দিয়ে দেব। আমার কথায় বিরক্ত হন? এজন্য এগুলি আপনাদের জানতে হবে, আমাদের জানতে হবে, বুঝতে হবে। একটা গান আগে শোনাই। সাধক রজ্জব আলী দেওয়ান সাহেব বাবাজানের একটা গান করেছেন, আমি চিন্তা করতেছি হঠাৎ করে মালিকের দয়ায় সাধক রজ্জব দেওয়ান সাহেব একটা গান মনে পড়লো, মানে যে ঘানির তোল খেয়াল করে গানটা আপনারা শোনেন। ধন্যবাদ। কয়টা জেলা পার হতে হবে গানটা শুনবেন। এই যে কাম করো তো 6 জেলা ফেরে
মাধুর্য কটা হয়েছে? এই 6টা জেলা পার হওয়ার পরে কোথায় যাবে? কর্মপুর। কর্ম না করলে ধর্ম, কর্মই ধর্ম যদি তাহা সত্য হয়। কি বলেন? কর্মই ধর্ম, কর্মের মধ্যে ধর্ম হয় যদি তাহা সত্য হয়। তাই সাধক কি লিখছে? কাম করো 6 জেলা ছেড়ে যেতে হবে কর্মপুর। দেখো সাধন রাজ্য বহুদূর। আমার কথায় কষ্ট পায় না মা? আমরা কিছু মানুষ আছি কাম করে ভাত খাবো না, খালি রিলিফ খাবো। এক পদের লোক আছে না, ওরা রিলিফ খাবি, কাম করে খাবি। আর যদি কাম করো তাহলে ভালো মজুরি। তাই কাম করো 6 জেলা ছেড়ে যেতে হবে কোথায়? কর্মপুর। খুঁজে দেখ কোন সাধন রাজ্য। কর্মপুরের কর্ণধারী সে যে কোথায় মন ব্যাপারী। কর্মপুরে সে যে কোথায় মন ব্যাপারী। মায়া রাজ্য ত্যায্য করি তোমার যেতে হবে বিশ্বাসপুর। সাধন রাজ্য বহুদূর বহুদূর। খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর। একটা কথা বলে যাই, বেশি দিন সময় নাই বাবা, চলে যেতে হবে। কারণ আপনি যেখানেই যান কবর আপনার সাথে সাথে ঘুরে। মক্কা গিয়েছেন, মদিনা গিয়েছেন, সারা পৃথিবী যত রাষ্ট্র আছে ভ্রমণ করেছেন, পাহাড় দেখেছেন, পর্বত দেখেছেন, চন্দ্র দেখেছেন, সূর্য দেখেছেন, সাগর দেখেছেন, সব দেখেছেন, কিন্তু নিজের দেখেন নাই, কিছুই দেখেন নাই। ইন্দ্রপুরে 10টি
থানা মাসুক বিনে যাওয়া যায় না ইন্দ্রপুরে 10টি থানা মাসক বিনে যাওয়া যায় না ইন্দ্রপুরে 10টি থানা মাসুক বিনে যাওয়া যায় না কে বাধ্য করে ওই 10 থানা সেই জন্য হয় খুব চতুর ওরে যখন কামসাগরের পারে যাবে ইন্দ্রদেবে যুদ্ধ দিবে ইন্দ্রদেবে যুদ্ধ দিবে সে যুদ্ধে জয় হলে পরে চলে যাইবা সাধনপুর সে যুদ্ধে জয় হইলে পরে চলে যাইবা সাধনপুর খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর বহুদূর খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর ছোট বাজাও খুব ছোট বাজাবা আছে ইন্দ্রপুরে 10টি থানা সেখানে মাসুক ছাড়া যাওয়া যায় না যেজন বাধ্য করেছে ওই 10 থানা সেই ব্যক্তি হয় খুব চতুর যখন কামসাগরের পারে যাবে ইন্দ্রদেবে যুদ্ধ দিবে সেই যুদ্ধে জয় হলে পরে চলে যাবা সাধু আস্তে আস্তে বাবাজি এই সামনে এই যে বাবাজি বসছেন সামনে বসছেন সামনে এটা একটু খেয়াল করতে হবে বাবা এটা কিন্তু অন্য গান না এ গান শোনা পাপ গান শোনা কারোর জন্য ফরজ গান কারোর জন্য ফরজ কারোর জন্য সুন্নত কারোর জন্য মুবাহ আবার আমার কারোর জন্য পাপ হয় এজন্য একটু খেয়াল করে এগুলি মহতের কালাম আমরা কিন্তু এটা বাড়ির থেকে বুদ্ধি করে আসি না এই মুখটা তুমি এটা কইও আমি এটা করি কি বাবা ছোট যেহেতু আপনার তরিকতের মানুষ মুরব্বি আস্তে 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 বাজান বসেন আচ্ছা আমাকে 2-3 মিনিট সময় দেওয়া যাবে হ্যাঁ আস্তে 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 আপনাদের পাশেই তো মানিকগঞ্জ তাই না খুব খেয়াল করে শুনবেন দয়া করে আমার এই কথার সময় আমার দিক ছাড়া অন্য দিকে তাকাবেন না এই মানিকগঞ্জ জেলার মধ্যে একটি জায়গার নাম আছে ঝিটকা এই ঝিটকা আগে ছিল শুধু ঝিটকা পরে হয়েছে ঝিটকা শরীফ আগে ছিল শুধু আজমির এটা গ্রামের নাম পরে হয়েছে কি আজমির আগে ছিল বাক্কা পরে হয়ে গেল মক্কা শরীফ যদি আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি মদিনায় না গেলে ওই মদিনা শরীফ হইতো না শুধু মদিনা নয় ওটা সোনার মদিনা আল্লাহর ওলিরা যেখানে আসে ওই জায়গাটা পবিত্র হয়ে যায় শরীফ হয়ে যায় মাছ ভান্ডার দরবার শরীফ আটরশি দরবার শরীফ
সুরেশ্বর দরবার শরীফ, ঠিক কিনা? মুসুরি খোলা শাহ সাহেবের দরবার শরীফ, ওরস শরীফ পবিত্র। ছোট, খুব ছোট বাজাবা। আমাদের এই জিক্কা শরীফে আপনারা গেলে দেখবেন কলাহাটা কয়েকটা মাজার আছে, তার মধ্যে একটা মাজার আছে জিন্দা শাহর মাজার। ওনার নাম কিন্তু জিন্দা শাহ না, ওনার নাম ছিল আহম্মদ আলী কাউসার, কিন্তু পরে নাম হইল জিন্দা শাহ। আমার কথায় বিরক্ত হন? কলিকাতার মানিকতলার বেলেঘাটা, কলিকাতা বেলেঘাটা থেকে আল্লাহর একজন ওলি যার নাম ছিল সাফাতুল্লাহ মিসকিন রহমাতুল্লাহ, উনি এই বঙ্গদেশে আসতো ইসলাম প্রচার করার জন্য, তরিকার দাওয়াত দেওয়ার জন্য, তাসওয়াবের দাওয়াত দেওয়ার জন্য। আমাদের এই জিক্কা শরীফের কিছু মানুষ তার কাছে বায়াত গ্রহণ করেছে। আহম্মদ আলী কাউসার তার মধ্যে একজন। তখন জিক্কা মাঠ দরবার হয় নাই, মুক্তা সরকার। জিক্কার পাশে একটা জায়গা আছে বাল্লা, সেখানে কালু মল্লিক নামে একজন মানুষ ছিল, তার বাড়িতে ছোট্ট একটা খানকা শরীফ। আগে কি, আগে মসজিদ না আগে খানকা? শাহজালাল বাবাকে এসে বইছে, প্রথম খানকা হয়েছে, পরে মসজিদ হয়েছে। শাহ আলী বাবা মিরপুরা এসে বসছে, আগে খানকা হয়েছে, পরে মসজিদ। পুষ মাসের সময় শীতের মাধ্যমে অলি আল্লাহরা সফর করে, তো 400-500 লোক। তখন উনি কলকাতার থেকে আসছে, সন্ধ্যার পরে দরবারে মিলাদ মাহফিল হয়েছে, দরুদ কিয়াম হয়েছে, তাবারক বিতরণ হয়েছে, রাত্রে একটু মজলিসে বৈঠকি গান হয় না পিসাব দরবারে? তো দরবারে বৈঠকি গান শুরু হলো, 2টা গান মাত্র হয়ে গেছে। এমন সময় সাফাতুল্লাহ মিসকিন বলল, আজকে আর কোনো মাহফিল হবে না, কাল হবে, যাও। আচ্ছা, এখানের যিনি মালিক, সে যদি বলে আর গান গাওয়া লাগবে না, আমরা গান গাবো না না, গাবো না। ছোট মানুষজন যারা কাছের মানুষ চলে যাও, দূরের মানুষগুলি এই খানকা শরীফে থাকো। ভক্তরা মনে করছে অনেক দূর থেকে আসছে, বাবা একটু বিশ্রামের তো অবশ্যই প্রয়োজন। তারপরেও 200-250 লোক দর খানকার মধ্যে শোয়া। ওনার একটা অভ্যাস ছিল, এখন তো চা পাওয়া যায় যখন তখন, যখন তখন চা পাওয়া যাইতো না। ওনার একটা অভ্যাস ছিল, উনি শোবার আগে একটু চা বানায় খাইত। ওনার ব্যাগের মধ্যে 4 পাতা থাকতো, ভক্তরা একটু পানি গরম করে দিত, 2টো পাতা দিয়ে একটু চা বানায়। কিন্তু ওই দিন আর কাউকে বলে নাই আমার একটু চা খাবো। এই না বলার মধ্যে একটা কারণ আছে মুক্তা। কি কারণ দেখে আমি তো চাইলাম না আমারে কেউ বোঝে কিনা। গুরুরে কেউ বোঝে কিনা। সব মানুষ শুয়ে পড়ছে, কেউ বসে বসে গল্প করছে, কিন্তু কাউসার ঘুমায় নাই। উনি খেয়াল করছে বাবা তো চা খায় নাই, বাবার তো ঘুম হবে না। এই দেখেন গুরুকে কেমনে পাইতে হয়। ঘুমিয়ে পড়ছে, ডাক দেওয়া যাবে না। উনি ঘর থেকে খুঁজে খুঁজে ওনার ব্যাগের ভিতর থেকে 4 পাতা বের করে পানি গরম করে চা তৈরি করে, যেই রুমের মধ্যে হুজুর শুয়ে আছে ওই ঘরের বারান্দার উপর দিয়ে হাতে ডাক দেয় নাই। হঠাৎ যদি ঘুমায়, ঘুমানো মানুষকে ডাক দেওয়া যায়? আর আমার পীর যদি ঘুমায়, আমার তো কোনো কথাই নাই। আল্লাহর ওলিরা ঘুমায়, পায়ের আওয়াজ পাইছে, ঘরের ভিতর থেকে বলে কে রে? কইল বাবা আমি কাউসার। এই তুমি হাঁটাহাঁটি করছো কেন, ঘুমাও নাই? বললো বাবা একটু চা বানাইছিলাম, খাবেন? একটা আওয়াজ আসলো, আহা
ঘরের দরজাটা খুলছে, দেখে সাফাতুল্লাহ মিসকিনের চোখ বেয়ে পানি পড়তেছে। এত মানুষ দরবারে ঘুমাই রইছে, শুয়ে রইছে, কেউ বুঝলো না। তুমি আমারে বুঝতে পারলে আমার চা খাওয়া প্রয়োজন। আহারে চা খেয়ে দয়ালদের চা দিছে, চাটা খাওয়াইছে। দয়াল একটু বালিশের মাথা দিছে, পাও দুইটা বুকের মধ্যে নিয়ে বসে বসে পাওটা একটু খেদমত না করলে রহমত পাওয়া যায় না। আপনি খেদমত করবেন, দোয়া আপনার একলাই চলে আসবে। উনি খেদমত করছে আর উনি কথা বলছে। কথা বলতে বলতে রাত শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোথায় দিয়ে রাত গেছে? আশেক মাসেক যখন প্রেম খেলা খেলে মুক্তা সরকার, ফেরেশতাও জানে না কি হয়। জালালউদ্দিন রুমি বলেছেন, আশেকা মাসেকের আমার দৃষ্ট কেরাবিন কাতেবিন খবর দাদা দৃষ্ট। আশেক মাসেক যখন প্রেম খেলা খেলায়, কেরাবিন কাতেবিন বোঝে না কি হয়। হঠাৎ করে সাফাতুল্লাহ মিসকিন বলছে, কাউসার একটু পরে তো আজান হবে, ফজরের নামাজ পড়তে হবে, যাও তুমি একটু বিশ্রাম করো, আমি একটু চক্ষুটা। শীতের রাত, ওনাকে রাইখে কেবল ঘরের দরবারের মধ্যে একটা জায়গায় একটু শোয়ার ব্যবস্থা করছে। আর আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম, ঘুম থেকে নামাজ। আর কাউসার ঘুমাই না, কি করি? সাফাতুল্লাহ মিসকিন মনে মনে বলতেছে, শীতের মধ্যে একটু গরম পানি পাইলে মনে হয় ভালো হইতো, এটা মনে মনে বলছে। আর কাউসার পানি গরম করার জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহান। পানিটা গরম করে আমার করে মেরে খাতে শুদ্ধ বলে দয়াল, তাই কি তোমার বাবা দয়াল করে মেরে খাতে শুদ্ধ বলে, তাই কি তোমার বাবা দয়াল করে মেরে খাতে শুদ্ধ বলে শালি, তাই কি তোমার বাবা দয়াল করো সারা আমায় করোনা। আরে চরণে দিয়ে ঠাই দয়াল করো সারা আমায় করোনা। এই দুনিয়ায় রং তামাশা পরে রইলাম সঙ্গে মায়া। এই দুনিয়া রং তামাশা পরে রইলাম
পানীয় জোর পানি গরম করে আবার পায়ে পায়ে হাঁটছে। জিজ্ঞেস করছে কে রে? বললো বাবা আমি কাউসার। তুমি ঘুমাও নাই? বললো একটু পানি গরম করেছিলাম, উজু করবে। ঘরের দরজা খুললেন, বুক ভিজে গেছে চোখের পানি। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে বাবা যান উনি দাঁড়িয়ে বসে বসে ভক্তদেরকে নসিহত শোনাইতেছে, আর কাউসার মুখের দিকে তাকিয়ে বসে আছে। বয়ান করতে করতে একটা ভিতরে জালালি হাত, বসা মানুষ লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে।
দেখতো আমার জিন্দাসা কোথায় দেখতো? ভক্তরা কয় বাবা জিন্দাসা নামে তো কোনো ভাই নাই। বললো আমার কাউসারকে ডাকো, আজকে থেকে নাম হবে জিন্দাসা। আরে আমার কাউসার কখনো ঘুমায় না। আজকে থেকে কি নাম হবে? জিন্দাসা। যে দেখবেন সিক্কা শরীফে লেখা আছে আহম্মদ আলী কাউসার ওরফে জিন্দাসা। সাধক দেওয়ান রশিদ বাবা যান সিক্কা শরীফের গান লিখলেন, ঘুমাইলে পরে দিবারে হারাবি মূল ঘুমাইলে পড়বি রে হারাবি মূল ষোলো আনা। ঘুমাইলে পড়বি রে হারাবি মূল ষোলো আনা। ঘুমাইলে পড়বি রে হারাবি মূল ষোলো আনা। খাই কোমর সুচাতনে অচেতনে ঘুমিও না। খাই কোমর সুচাতনে অচেতনে ঘুমিও না। খাই কোমর চৈতন্য মানুষ যারা দেহু সেই রই না তারা সদাই যাই সাহারা সাধু সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। চৈতন্য মানুষ যারা দেহু সেই রই না তারা সদাই যাই রূপের পাহারা সাধু ওরে সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। হয়ুরা দিব্য ঘরে বসন করে ভগ্ন ঘরের ধার ধারে না। তোমার বসা করে ভক্ত করে না ধারে না। দিব্য ঘরে বসন করে ভগ্ন ঘরের ধার ধারে না। ভগবান সত্য তুমি জ্ঞান নয়নে ঘুম যায় না। হে বাবা, ঘুমাইলে পড়বি রে হারাবি মন ষোলো আনা। ঘুমাইলে পড়বি কারে হারাবি মন ষোলো আনা। থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না। থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না। থেকো মন। যে থাকে ভগ্ন ঘরে আমার ইসরাফিল বাবা পাইয়া তারে। আরে ভাঙ্গে ঘরে বারে বারে যাই যেত না। ভাঙ্গে করে বারে বারে দেয় যেত না। ভাঙ্গে করে বারে বারে দেয় যেত না। যে থাকিবে ভগ্ন ঘরে কারিগর পাইয়া তারে। ভাঙ্গে ঘরে বারে বারে যাই যেত না। ভাঙ্গে করে বারে বারে দেয় যেত না। ভাঙ্গে করে বারে বারে দেয় যেত না। ঘরের মালিক বাধ্য হলে ইকরামে গঞ্জ হলো ইয়ারা। ঘরের মালিক বাধ্য হলে কিভাবে তোর ঘর খানা? ঘরের মালিক বাধ্য হলে ইকরামে হলো ইয়ারা। আই কমল সচেতনে জ্ঞান নয়নে আর ঘুম যাইও না। হে বাবা, ওরে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলো আনা। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলো আনা। থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না। থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না। থেকো মন। করিয়া লাও তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি। আর কত কাল থাকবি পাগল সারা বাড়ি। আর কত থাকবি রে সারা বাড়ি। আর কত থাকবি রে সারা বাড়ি। করিয়া লাও তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি। আর কত কাল থাকবি বাজার সারা বাড়ি। আর কত থাকবি রে সারা বাড়ি। আর কত থাকবি
দেওয়ান রশিদ বলে বারে বারে ঘর খানালাও পাকা করে বসত করো এই ঘরে, ঘর আর ভাঙবে না। বসন্ত রয়ে ঘরে ঘর আর ভাঙবে না, বসন্ত রয়ে ঘরে ঘর আর ভাঙবে না। দেওয়ান রশিদ বলে বারে বারে ঘর খানালাও পাকা করে বসত করো এই ঘরে, ঘর আর ভাঙবে না। বসন্ত রয়ে ঘরে ঘর আর ভাঙবে না, বসন্ত রয়ে ঘরে ঘর আর ভাঙবে না। একজনই কামেল পীরের সঙ্গ ধইরা ঘর খানা পাকা করো। কামেল পীরের সঙ্গ ধরে কারখানা পাকা করো না। কামেল পীরের সঙ্গ ধরে ঘর খানা পাকা করো না। আগমন সচেতনে জ্ঞান নয়নে আর ঘুম যাইও না। আরে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন চলইয়ালা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন চলইয়ালা। হে কমন সচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না। হে কমন সচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না। হে কমন রাখ, বেশি লাগে না। দেওয়ান রশিদ বলে বারে বারে ঘর খানালো পাকা করে পাকা করে বসত করো এই ঘরে, আর ঘর ভাঙবে না। এই গড়দাদার পাকা হয়, এই গড়দাদার পাকা, এই গড়দা যেই জায়গায় রাখবো এলাকা শুদ্ধ পাকা হয়। সুবহানাল্লাহ। কি শাহ আলী বাবার ঘর পাকা না? এই ঘরের মধ্যে কেউ যেতে পারবো? কথা কন না কেন? ওই ঘর ভাঙবে আর শাহজালাল বাবার ঘর পাকা না? ওই এলাকায় পাকা। আমার আসানুল্লাহ শাসাব বাবার ঘর পাকা, হ্যাঁ শরফুদ্দিন চিশতির ঘর পাকা, আল্লাহর ওলিগের ঘরও পাকা। ওরা যে জায়গায় শুয়ে রয়েছে ওই জায়গাটাও পাকা। সুবহানাল্লাহ। আমাকে নসিব খারাপ তাই ভাঙ্গি। হ্যাঁ কি আল্লাহর ওলির আল্লাহর বন্ধু না? আল্লাহ আল্লাহ যেন আমার দেশে এই গজব থেকে নাজাত দেয়। সকলে বলেন আমি। আল্লাহর ওলিগের কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। আমার কথাই বাজানটা বিরক্ত হইলেন? এই ঘরটা পাকা বানান, ওই ঘর মানুষ জিয়ারত করতে যাবে। কাঁচা ঘর জিয়ারত করতে যায় না, পাকা ঘর জিয়ারত করবার জন্য যায়। বাংলাদেশ থেকে আজমির শরীফ যায়, ভারত যায়, সুরার মদিনায় যায়, কি যায় না? অবশ্যই যায়। রসুল পাকের রওজা পাক জিয়ারত করবার যায়। ইরাকে মৌলা হুসাইনের, মৌলা আলীর মাঝার জিয়ারত করতে যায়, শাহজালাল বাবার মাঝার জিয়ারত করতে যায়। ঘর যদি পাকা হয় সেটা মানুষ জিয়ারত করে। তাই দেওয়ান রশিদ বলে বারে বারে ঘর খানালো পাকা করে বসত করো এই ঘরে, ওই ঘর আর ভাঙবে না। কামেল পীরের সঙ্গ ধরে এই সাধন দেশে বাবা যাওয়ার জন্য তোমাকে সেই সাধনা করতে ইন্দ্রপুরে 10টি থানা, এইটা মাসুক বিনে যাওয়া যায়। ইন্দ্রপুরের 10টি থানা মাসুক বিনে যাওয়া যায় না। যেজন বাধ্য করে ওই 10 থানা তার জন্য হয় ধরে যখন কাম সাগরের পারে যাবে, ইন্দ্রদেবের যুদ্ধ দিবে। ইন্দ্রদেবের যুদ্ধ দিবে,
দেখ সাধন রাজ্য বহুদূর বহুদূর খুঁজে দেখ সাধন রাজ্য বহুদূর। আপনাকে সাবেক মন্ত্রী ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান, উনি যখন মন্ত্রী এখনো উনাকে ডিসির অফিসে যাইতে পারমিশন লাগে না। কথা কয় না, পারমিশন লাগে। আর আমি ঢুক করে গেলি শহীদের বেটা হরে সারা মিটিং আছে, যা কালকে আইসো। আমানুল্লাহ আমান সাহেব গেলে ও একটা দৌড় দিয়ে খালি যায়, কবি স্যার বড় সারাইছে বলে শিকির দরজা মধ্যে খুলেছে। কথা কয় না মানে বেটা পাওয়ারফুল, পারমিশন লাগবো না, পাওয়ারফুল হতে হবে, যেখানে যাবি লাইন ক্লিয়ার। আর যদি পাওয়ার না থাকে ঢোকা তাগের পাশে পার স্যান্ডেলের তলা নষ্ট হয়ে যাবে, দেখা পাবা না। বন্ধুত্ব করো, পাওয়ার থাকলে একটাই তোমার জন্য সবকিছু। ভুল বললাম? যারা সেই পাওয়ারফুল আল্লাহর রঙে যারা রঞ্জিত হয়েছে, আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে, আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে যারা মুতাজাল্লি, তারা যেখানেই যাক সেখানে কোনো পারমিশন নাই। জ্ঞানের রাজ্য সাধন ওই দেশে যে গিয়াছে, জ্ঞানের রাজ্য সাধন ওই দেশে যে গিয়াছে, ভক্তির অধিকার পেয়েছে, প্রেম সাগর আনন্দপুর। আরে পাগল চেতন গুরুর সঙ্গ নিলে সেই শহর সামনে মিলে, সেই শহর সামনে মিলে রাজ্যবে তানাই কপালে ভয় করলো অপবিত্র। আল্লাহর নামে দিলাম ফল, যা করে হরি। আল্লাহও ধরে না, হরিও ধরে না। কথা কয় না কে? তুই নৌকায় পাড়া দিলি কি হইব? হয় পাখা পারবো আর নাইতে পড়ে যাবো। আল্লাহর নামে দিলাম ফল, যা করে হরি। আল্লাহর নাম দিলে আল্লাহর নামই নিবি, হরির নাম দিলে হরির নামই। দরবেজি লালন ফকির বলছে, এক নাম যার সার সে যায় ভব পার, তার তরিয়ার টার খাবে না, পাঁচ পীরের চালন চালিয়ে লালন 84তে করছে আনাগোনা, কোন পথে যাবি মোনা টের পাবি না। আমার কথাবার্তা শেষ, বিরক্ত তোর নাই। লাস্টের কথা জিজ্ঞেস করি, এই যে জাতা দিয়ে ডাইল ভেঙে খাইছেন এমন মানুষ আছেন নাকি মুরব্বীরে? এখনকার পোলা মানে চিনবো না, জাতা কারে কয় চিনবো না। জাতার পাট কয়টা? দুইটা, একটা উপরে একটা নিচে। যেটা নিচে আছে বুঝছো, তুমি দেখছাও? আস্তে 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 ওই নিচের যে পাট, ওইটার মাঝখানটা খুঁটে গাড়া আছে, খুঁটে আছে না? ওই খুঁটের ভিতর দিয়ে আর এক পাট ঢুকায়। আর উপরের যে পাট আছে ওর মধ্যে আবার একটা এরকম বেকা কাটা আছে, মানে ওই জায়গার মধ্যে কলই দিত, মোটর কলই হোক সোলাও দিয়ে ছোট্ট একটু টেরা আবার আছে, ওই নাহর টাহর কিংবা একটা নড়ি টড়ি বাজাইয়ে। দেখছেন এই জাতার মধ্যে যেটি ডাইল হয় না? আচ্ছা ডাইল হয়, দুই সাইডে কিন্তু খুঁটের মধ্যে যায় উপরে, অবশ্যই পরে। দেখছেন? আচ্ছা খুঁটের মধ্যে যে দুই সাইডে পরে ওইটা কি ডাইল হয়?
যেজন আছে রে খুঁটি ধরে ওই জন্য সাইজি বলছে যে জন আছে রে সেই খুঁটি ধরে লাগবে না তার দাতার ঘেসি লাগবে না রে খুঁটে ধরে থাক খুঁটে ছাড়িস কে খুঁটে ছাড়লি কে? যেতে হবে করব যেতে হবে করব সাধন রাখো বহুদূর মনে বুঝে দেখো সাধন রাখো বহুদূর জ্ঞানের রাজ্য সাধন দেশ ওই দেশেতে যে কি আছে রাখো সাধন জ্ঞানের রাজ্য সাধন দেশে ওই দেশেতে যে কি আছে ভক্তির অধিকার পেয়েছে প্রেম সাগর আনন্দপুর আরে পাগল চেতন গুরুর সঙ্গ নিলে ওই শহর সামনে বিলে ওই শহর সামনে মিলে রাজ্য বেদনা নাই কপালে ভয় করলো অপবিত্র রাজ্য বেদনা নাই কপালে রাজ্য সাধক রাজ্য বেদনা নাই কপালে ভয় কইরা অপবিত্র খুঁজে দেখ সাধন রাজ্য বহুদূর বহুদূর খুঁজে দেখ সাধন রাজ্য বহুদূর এই যে কাম করল ছয় দিলা ছেড়ে যেতে হবে কর্মপুর দিলা ছেড়ে যেতে হবে তোমার ওই কর্মপুর খুঁজে দেখ মন সাধন রাজ্য বহুদূর বহুদূর খুঁজে দেখো সাধন রাজ্য আমাকে ঢাকা মিরপুর আলী বাবা খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর বহুদূর খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর অনেকগুলি টাকা